হুম। নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাকা আমের জেলি। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। লাগবে হচ্ছে আমি 1 কেজি পাকা আম নিয়েছি, হিমসাগর আম, চিনি নিয়েছি, আর আমি একটু লেবু নিয়েছি, লেবুর রস লাগবে তার জন্য নিয়েছি। এতটা চিনি লাগবে না, আমি নিয়েছি এমনি। এবার আমি আমগুলো এক এক করে সব কেটে নেব। আমি আমের জেলি করতে হিমসাগর আম নিয়েছিলাম। এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব সব এক এক করে। আমি যে কটা লাগবে সে কটা আমি ভালো করে সুন্দর করে ছাড়িয়ে পিস পিস করে কেটে আমি গ্রেভিটা বার করে নেব। এবার দেখুন, করে নেওয়ার পর মিক্সার মেশিনে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার আমি ছাঁকনিতে, যেহেতু জেলি হবে, এক ফোঁটা আমের আঁশ থাকলে চলবে না, ওই জন্য ছাঁকনিতে ভালো করে আমি চেলে নিয়েছি। যার ছাঁকনি না থাকবে সে কাপড়েও চালতে পারবে, পরিষ্কার সুন্দর কাপড় থাকলে কাপড়ে চেলে নেবে। আমি ছাঁকনিতে চেলে নিলাম। এই জেলি বাচ্চাদের বড়দের সবাই খেতে পছন্দ করে। এত সুন্দর জেলিটা হয় বাড়িতে বানালে, খাঁটি একেবারে, কোনো ভেজাল নাই, সুন্দর কোনো কেমিক্যালও দেওয়া হয়নি এর ভিতর, না দিয়ে এত সুন্দর জেলি হয় চিন্তার বাইরে। এইবার কড়াইতে আমি সবটাই ঢেলে দিলাম আমের পিউরিটা দিয়ে। এবার ভালো করে নাড়তে হবে যাতে তলে না লেগে যায়, কেন তলে লেগে গেলে ওটাকে তো খাওয়া যাবে না, সেজন্য আমাকে ঠিকঠাক করে নাড়তে হবে। আমি গ্যাসের ওভেনটা প্রথমে একটুখানি হিটে দেবো, তারপরে আমি আস্তে করে দিয়ে দেবো। এবার নাড়তে নাড়তে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এই আমটা এত মিষ্টি, আমি সেই বুঝেই আমি চিনিটা দেবো। তবু জেলি তো একটু মিষ্টিই হয়, সেই জন্য আমি 1 ছোটো বাটি দিলাম। আর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। দিলে হয় কি, অনেক দিনও থাকবে, নষ্ট হবে না, আর একটুখানি কালারটাও খেতে হয় অন্যরকম, খেতেও ভালো লাগে। আমি ওই জন্য লেবুর রস কিছুটা আমি দিয়ে দিলাম। দিলে পর আপনি ফ্রিজে না রাখলেও বাইরে রাখবেন, রেখে 1-2 মাস মতন থাকে, কোনো মতেই নষ্ট হয় না। আমার দেখুন কালারটা কত সুন্দর এসছে, পুরো একদম জেলির মতন। এবার দেখুন হয়ে এসছে, নাড়তে নাড়তে খুব বেশিক্ষণ লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দেখাবো যে আপনারা কখন নামাবেন, সেটা বুঝবেন কি করে। একটা প্লেটের পর নেবেন, নিয়ে দেখবেন এরকম করে আস্তে আস্তে যাতে আসলে ভাববেন হয়ে গেছে। যদি ঝপ করে চলে আসে এটা, তখন ভাববেন যে হয়নি। তারপরে একটু উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমার কাচের বয়মে ঢালতে হবে, ঠান্ডা হলে কিন্তু ঢালা যাবে না। আমি আস্তে আস্তে একটু গরম আঁচের ভিতর গরম থাকতে থাকতে আমি ঢেলে নিচ্ছি। আমার 3-4টে আমে দেখেন কতটা জেলি হয়েছে। একটা জেলি কিনতে গেলে কত টাকা দাম হয়, আর কোনো খাঁটিও পাওয়া যায় না। এটা কোনো কেমিক্যাল যুক্তও না, একদম পুরো বাড়ির ঘরোয়া পদ্ধতিতেই করা। আপনারা এইভাবে করবেন, করে খাবেন, পাউরুটি দিয়ে মাখিয়ে সকালে বাচ্চাদের দেবেন, স্কুলে টিফিনে দেবেন। দেখুন আমার জমে গেছে, এক ফোঁটাও আমার কাত করছি, আমার বেরাচ্ছে না। এবার বাচ্চা বাড়িতে থাকলে তাদের এবার দিচ্ছি, তাদের খেতে, তারা খাবে, আমিও খেয়ে নেব, খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, যে দোকানের মতন পুরো পারফেক্ট হয়েছে একেবারে, খেতেও স্বাদ হয়েছে সেরকম, আর কালারও সেরকম এসছে দেখুন। তা আমি শুধু শুধু দোকান থেকে কিনতে যাব কেন, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার হয়ে গেছে, আর একটাও লাগিয়ে নিচ্ছি। বাড়ির সবাই আছে, ওদের আজকে জেলি পাউরুটি দিয়ে দেবো খেতে, সবাই খাবে আজকে টিফিনে, এই খেয়ে নেবে। দেখুন আমি দেখছি, এইবার সব খাবো আমরা। আমার হয়ে গেছে রেডি।